হ্যালো এভরিওয়ান, আবারও আমি চলে এসেছি লাদাখের একটা নতুন দিন আর অনেক নতুন নতুন জায়গা নিয়ে। এই বিটি বলছি হ্যাঁ, আমি সে বলছি হ্যাঁ। 12,198 লাভ ইয়ারো मेरा आधार कार्ड दे। মর্নিং ফ্রম লে, আমি বিট্টু বলছি। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আর আমার একটু ঠান্ডা লেগে গেছে, মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা, বাইক রাইডের ফল এগুলো। যাই হোক, আজকে আমাদের জার্নি হচ্ছে 240 কিলোমিটার লে টু কার্গিল। তো আজকে আমরা টেম্পোতে যাব। কালকে পর্যন্ত আমাদের বাইকের জার্নি ছিল, বাইক আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। আজকে আবার আমরা টেম্পোতে যাব, মানে আজ আর কাল আর দুদিনের ট্রিপ বাকি আছে, সেটা কিন্তু আমাদের গাড়িতেই হবে। তাহলে চলুন, আজকে লে থেকে কার্গিলের রাস্তা, সমস্ত দিন সারাদিনের সমস্ত ইনফরমেশন ডিটেলস আমি এখানে দেবো। সবাই ব্লগের সাথে থাকবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। তাহলে রাস্তায় দেখা হচ্ছে। কি খাচ্ছ তুমি? ব্রেড খাও, কলাটা তো খেতে পারতে, আমি তো খেয়ে নিলাম। তাহলে চা দিয়ে ব্রেড খেয়ে নাও। জ্যাম ব্রেড, হ্যাঁ, বাটার ব্রেড, হ্যাঁ। চা। এখন বাজে সকাল ওই 8টা সাড়ে 8টা। আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে কার্গিলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এই যে আমাদের ড্রাইভার দাদা, খুব হাসি খুশি আর মিশুকে। আর আমরা এই যে সবাই মিলে আজকে গাড়ি করে যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই ভিডিওটা আমি করছি না, কারণ আমি তো ওই যে সিটে বসে আছি। এই ভদ্রলোক মানে অভয় এই ভিডিওটা তখন করছিল। আর ও একটু ফাজিল মানুষ, দেখুন কি ফাজলাম ওটাই না করছে ভিডিও করতে করতে। আজকে আমরা যাওয়ার পথে প্রথম যেটা দেখবো সেটা হলো এই ম্যাগনেটিক হিল, যেখানে আমরা পৌঁছে গেছি এখন। আমরা এখন এই লে থেকে কার্গিল যাওয়ার পথে ম্যাগনেটিক হিলের সামনে দাঁড়িয়েছি। এখানে নাকি মানে কিছু একটা কয়েন রাখলে বা কিছু হলে নাকি সেটা গ্র্যাভিটির অপোজিটে চলে যায়। জানি না, এমন তো কিছু পরীক্ষা করে দেখিনি, তবে জায়গাটা ওভারঅল খুবই সুন্দর। আমরা সবাই মিলে আজকে খুব মজা করতে করতে 3টে গাড়িতে করে কার্গিল যাচ্ছি। আর যে 3জন ইয়াংম্যান ছিলেন, ওনারা কতটা মজাদার দেখুন। এজ বলো। 44 44 আপ, 43 43 আপ, 35 हाँ, ऐसे बोलो 35। हाँ, बोलो बोलो, मेरा आधार कार्ड दे। सच सच में बोलो। 35 मेरा ये 35 नहीं बोलो बोलो, ये 35 है। नहीं बोलो बोलो, नहीं है 45। ठीक है, 45 नहीं 35 देखो नकली आधार कार्ड। नहीं पैन कार्ड भी है। ট্রিপের প্রথম দিন থেকে ওনারা যেমন আনন্দ করছেন তেমন আনন্দ দিচ্ছেন। ভীষণ মজাদার মানুষ। এখন আমরা কি অপূর্ব একটা জায়গায় এসে দাঁড়িয়েছি দেখুন, দুটি নদীর মিলনস্থল, একটা সংস্কার নদী, একটা সঙ্গম নদী। আপনাদের সবার মনে পড়ে আমরা যখন কেদারনাথ থেকে ফিরছিলাম, ঠিক এমনই একটা সুন্দর জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তাই না? এতগুলো দিন বাইকে করে ঘুরেছি, আজকে গাড়ি করে যাচ্ছি তো কেমন যেন একটা রিল্যাক্স ফিল করছি, আর বাইকটাকে মিসও করছি। এখান থেকে কার্গিল বলছে 211 কিলোমিটার, তার মানে এখনো অনেকটা পথই আমাদের যেতে হবে। গতকাল যখন আমরা লের হোটেলে ফিরেছি, ওখানেই আমাদের বাইকটা হ্যান্ড ওভার করে দিতে হয়েছে। আর আমাদের একটা 5,000 টাকার ডিপোজিট ছিল, সেটাও ওনারা সঙ্গে সঙ্গেই রিটার্ন করেছেন, কারণ আমাদের বাইকটা আমরা অক্ষত অবস্থাতেই ফেরত দিয়েছি ওনাদের। এই জায়গাটা কি সুন্দর লাগছে। আমি আবার একটু জানলার ধারে এসে বসলাম। দেখুন, আমাদের সাথে সাথে নদীটাও যেন আপন খেয়ালে চলেছে। আজও আকাশটা মেঘলা, আর বাইরে বেশ ঠান্ডাও আছে। এত অপূর্ব লাগছে পরিবেশটা, মনে হচ্ছে না গাড়ির ভেতরে যাই, মনে হচ্ছে যদি আবার বাইকটা পেতাম। আমাদের এই ট্রিপটা 3 মাস আগে বুকিং হয়েছিল, আর তখনই আমরা মানালি টু শ্রীনগর পুরোটাই বাইক রাইডই বুক করেছিলাম। আমরা গাড়িতে কিন্তু বুকিং করিনি। কিন্তু মানালি এসে আমরা জানতে পেরেছিলাম বারালাচালায় প্রচুর স্নো, বাইক যেতে দিচ্ছে না। সেই অনুযায়ী ট্রিপটা আবার কাস্টমাইজ হয়ে যায়, আর প্রথম 2 দিন আর শেষ 2 দিন আমাদের এভাবে টেম্পোতে যেতে হয়।
এইটা শোনার পর তো আমাদের সবার ভীষণ মন খারাপ। আমরা সবাই রাগারাগিও করেছিলাম যে আমরা তো গাড়িতে যাব বলে আসিনি, আমরা বাইকে যাব বলে এসেছিলাম, কিন্তু এখন চেঞ্জ হয়ে যাচ্ছে কেন কথা। এইটাই হচ্ছে কথা, ট্রাভেল এজেন্সির সাথে এলে কখন যে সেই কথাটা বদলে যাবে পরিস্থিতি অনুযায়ী, প্ল্যান চেঞ্জ হয়ে যাবে, আর সেটাই আপনাদের মেনে নিতে হবে। তবে হ্যাঁ, একটা পজিটিভ দিকও আছে। বাইকে যাচ্ছিলাম আর এখন দেখুন সবাই গাড়ি করে মজা করতে করতে যাচ্ছি, এইটারও তো একটা মজা আছে, তাই না? আর আমি কিন্তু এখন ভিডিওটা করছি না, দেখতেই পাচ্ছেন আমি সিটে বসে আছি। আর আমার হয়ে এই ভিডিওটা করে দিচ্ছিল এই যে বাবজি ভাইয়া, এই দাদাটাও ভীষণ মজাদার মানুষ। কথা বলতে বলতে কিন্তু আমরা অনেকটা পথ চলে এসেছি। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর। এই জায়গাটা পেরিয়ে আরেকটু কিছুটা গেলেই মুনল্যান্ড। মুনল্যান্ড মানে চাঁদের ভেতরের মাটিটাও নাকি অনেকটা এরকমই দেখতে, তাই ওই জায়গাটার নাম মুনল্যান্ড দেওয়া হয়েছে। এই যে আমরা এসে গেছি, এই জায়গাটাকে মুনল্যান্ড বলে। জুলে এই তিন দাদাকে দেখুন কি আনন্দই না করছে। তিন বন্ধু একসাথে ঘুরতে এসেছেন, এই কদিন টানা গাড়ি চালিয়েছে, আজকে পুরো রিল্যাক্স মোডে আলাদাই আনন্দ করতে করতে যাচ্ছে। তো আমরা এবার চলে এসেছি নামকিলা পাসে। হ্যালো, আমরা এখন আছি রামকিলা পাশে, আর যেটার হাইট হচ্ছে 12,198। ওকে, তো এটা হচ্ছে নামকিলা পাস, আর পাশে লেখা রয়েছে আই লাভ পিয়ারো। বাইরে পুরো কনকনে হাওয়া দিচ্ছে, ওই দেখুন সুন্দর লাগছে জায়গাটা, তাই না? যদিও 16,000-17,000 ফিটের কাছে এইটা কিছুই নয়। আর মাত্র 54 কিলোমিটার কার্গিল। আমরা এখন দাঁড়িয়েছি লাঞ্চ করতে একটা দোকানে। শুনেছি এখানে মাটন খুব বিখ্যাত। এই কদিন ঘাসফুস খেয়ে আর ভাল লাগছে না ভাই, একটু মাটন ভাত খাবো আজকে। একদম গরম গরম মাংসের ঝোল আর ভাত দিয়েছে দেখুন। এই 2 পিস মাংস ভাতের থালি 150 টাকা। আহা, খিদের সময় পুরো জমে গেল। খেয়েছি মোটামুটি, এবার একটু কেক খেতে এসেছি, অনেকদিন খাইনি, তাই ওরা বলে চল একটু কেক খাই। তাহলে চলো। এই যে আমার পছন্দ মতো কোনো কেক পেলাম না, সেই জন্যই ক্রিম রোলটা আমি নিয়েছি। बताओ, तो आपका नाम बताओ। ये लेकिन क्या आप फेमस हो, इतना सेलिब्रिटी हो कि आप मास्क पहने हो? लेकिन ना ये डाल देना ये वीडियो। हाँ डालेंगे ना। इनका 5 गर्लफ्रेंड है, फिर भी ये कलकत्ता जाना चाहते हैं और गर्लफ्रेंड बनाने के लिए। এই ভাইটা আমাদের আরো একটা গাড়ির ড্রাইভার, এত মজা করে, বলছে দিদি বাঙালি মেয়েরা না হেভি দেখতে, কলকাতা গিয়ে আরেকটা বিয়ে করব। এই হাসি মজার স্মৃতিগুলোই তো থেকে যাবে বলুন। আমরা এখন একটা মনেস্ট্রিতে এসেছি। ওই দেখুন পাহাড়ের গায়ে কি সুন্দর বুদ্ধদেবের মূর্তি খোদাই করা, পুরো পরিবেশটাই না ভীষণ স্নিগ্ধ। আপনাদের সাথে গল্প করতে করতে দিনের আলোর মধ্যে এতটা পথ পেরিয়ে চলে এসেছি কার্গিলের এই পিসি প্যালেসে। এখানেই আজকে আমরা থাকবো, আর এইটি হচ্ছে আমাদের রুম। এই ঠান্ডায় এই জিনিসটা কিন্তু খুব দরকারি। আর দেখুন এখানে একটা সুন্দর আলমারি দিয়েছে, একটা আয়না দিয়েছে, সাজানো গোছানো সুন্দর ঘর। আর জানলার বাইরে থেকে এই রইল ভিউ। যা বুঝলাম কার্গিল ভালোই জনবসতিপূর্ণ এলাকা, আর ভীষণ ভিড় চারিদিকে। আজকের রুমটা আমরা খুবই ভালো পেয়েছি বলুন। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমে যা যা থাকার সব তো আছেই, বরং আরো একটু সাজানো গোছানো ভাবে আছে। আমার ভীষণ পছন্দ হয়েছে এই ওয়াশরুমটা।
বাহ, এই দোতলার বারান্দাটা তো খুব সুন্দর। আজকে তাহলে সবাই মিলে এখানে জমিয়ে আড্ডা দেবো। এইটা হলো এই হোটেলের ডাইনিং হল, যেটাও বেশ সাজানো গোছানো সুন্দর। রাতে ডিনার টেবিলে তো দেখা হবেই এখানে, তবুও একটু আগে দেখিয়ে দিলাম আপনাদের। চলুন, এখনো অন্ধকার হয়নি, আলো আছে, একটু বাইরেটা দুজন মিলে ঘুরে আসি। हेलो जी। हेलो मैम। आ रहे थे। ओ जुले। हेलो, ये मुबारक, मैं हूँ अली मुतहरी। ओहो, ठीक है, अच्छा लगा। এখানকার ছেলেপেলেগুলো এত কিউট আর এত মিশুকে। আর মার্কেটটা দেখেছেন, পুরো জমজমাট, সবকিছু পাওয়া যাচ্ছে। ये एप्रिकॉट है। की प्राइस है क्या? 250 रुपये। पाव 250 रुपये मतलब क्या? एक पाव मतलब 100 ग्राम। 250 ग्राम। 100 रुपये का है, ये वाला 100 रुपये का, ये वाला हाँ? एप्रिकॉट। एप्रिकॉट कैसा है? अच्छा है। একটু ঘুরে ফিরে আমরা চলে এলাম। বৃষ্টি শুরু হয়ে গেছিল, তাই আর বেশিক্ষণ থাকলাম না। खा लेते हैं और एक दिन एक साथ। हाँ। बढ़िया। এই অভয়টা বড্ড হাসায়। এই যে আমার ডিনার রেডি। আজকে সবাই একসাথে ডিনার করে নি, আর তো মাত্র हाँ একটা बैठो। দিন। हाँ एक दिन ही तो खाना है और ये बिट्टी बोलची है, हमेशा बोलची है। अब खड़े भी जिसे रघु लेना मैडम। मेरा पर्पस अलग है, मेरा বলেছিলাম না সবাই মিলে আজকে জমিয়ে আড্ডা দেবো। তাহলে আমরা একটু গল্প গুজব করি, আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোড নিয়ে আসছি খুব তাড়াতাড়ি কার্গিল টু শ্রীনগরের জার্নি। ততক্ষণ পর্যন্ত সবাই বিন্দাস থাকবেন, বিট্টু বলছি সাথে থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করতেই হবে। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে আসি, টাটা।